ফ্যান্টানিল একটি প্রাণঘাতী সিনথেটিক মাদক। এটি হেরোইনের চেয়েও 50 গুণ বেশি শক্তিশালী। এই মাদকের কারণে এমন হারে আমেরিকানদের মৃত্যু ঘটেছে যে সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার ন্যালেসকন নামে একটি ঔষধ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করার জন্য অনুমোদন দিয়েছে। কারণ ওই ঔষধ দিয়ে ফ্যান্টানিলের ওভারডোজে চিকিৎসা করা হয়। 2022 সালে প্রায় 70,000 আমেরিকান মারা গেছে অতিরিক্ত ফ্যান্টানিল সেবনের কারণে। ফ্যান্টানিল একটি বৈধ ব্যথানাশক, তবে এটি অবৈধভাবে উৎপাদন করা হয় এবং অপরাধী গ্যাংগুলো বিক্রি করে। এটা হেরোইনের চেয়েও বেশি শক্তিশালী। মেক্সিকোর সবচেয়ে বড় বন্দর এই মানজালুতে। এই বন্দর দিয়ে সব ধরনের মালামাল আসে যায়। এর মধ্যে সিনথেটিক মাদক ফ্যান্টানিল তৈরি দরকার হয় এমন রাসায়নিকও আছে। এসব রাসায়নিক মূলত আসে চীন এবং ভারত থেকে। কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সাময়িক সময়ের জন্য সরে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ দুটির পণ্যের শুল্ক আরোপ থেকে 1 মাসের জন্য স্থগিত করেছে তিনি। প্রতিবেশী এই দেশ দুটি অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় আসার পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, শুধু অর্থনৈতিক কারণেই নয়, বরং ফ্যান্টানিলের আঘাতের বিরুদ্ধে লড়াই করতেও তিনি শুল্ক প্রয়োগ করেছেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ফ্যান্টানিলে যে কেমিক্যাল ব্যবহার করা হয় সেটি আসে চীন থেকে। হোয়াইট হাউস বলেছে, চীনা কর্মকর্তারা এটি বন্ধ করার জন্য ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। তবে চীন বলছে, অবৈধ মাদক বাণিজ্যের বিষয়টি তাদের জানা নেই। মেক্সিকান মাদক ব্যবসায়ী গোষ্ঠী বা গ্যাংগুলোকে ফ্যান্টানিল সরবরাহের জন্য দায়ী করে থাকেন মার্কিন কর্তৃপক্ষ। হোয়াইট হাউস এই কাজগুলোর জন্য মেক্সিকান কার্টেলগুলোকে দায়ী করে এগুলোর সাথে মেক্সিকান সরকারের যোগসূত্র থাকার অভিযোগ করেছে। যুক্তরাষ্ট্র বলছে, কানাডায় ফ্যান্টানিল ল্যাবরেটরি পরিচালনা করছে মেক্সিকান কার্টেলগুলো। কানাডার প্রধানমন্ত্রী বলছেন, যুক্তরাষ্ট্রে যত ফ্যান্টানিল যায় তার 1%-ও কম যায় কানাডা থেকে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।